দিশেহারা কুসুমের দিকে এবার ভরসার হাত বাড়িয়ে দিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কান্নায় ভেঙে পড়া কুসুমকে যখন গুছিয়ে আয়ুষ বলতে থাকে যে সময় পেরিয়ে যাচ্ছে, চলো কুসুম আমাদেরকে এবার আমাদের গন্তব্যে পৌঁছতে হবে, নতুন জীবনের দিকে এগোতে হবে। অন্যদিকে যখন আয়ুষ অবশেষে কুসুমকে নিয়ে গাঙ্গুলি হাউসে চৌকটে গিয়ে দাঁড়ায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি কে যখন রাজশেখর বলতে থাকে যে তোমার বৌমা বাড়ি চৌকটে এসে দাঁড়িয়েছে, তাকে তুমি বরণ করো, ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বরণ করার সময় বলতে থাকে যে দেখো মেয়ে, তোমাকে আমি বরণ করতে রীতিমতো বাধ্য হচ্ছি, শুধুমাত্র রাজ আমাকে এই কথাটা বলেছি বিদায়, এবং এতে করে তোমার কোনো রকম কোনো দোষ নেই, কারণ আমার ছেলে যা কিছু করেছে তার জন্য সম্পূর্ণরূপে তুমি পরিস্থিতির শিকার হয়ে পড়েছো, তার জন্যই শুধুমাত্র আমি তোমাকে বরণ করছি। ঠিক সেই মুহূর্তে যখন নিজের মতের বিরুদ্ধে গিয়ে কুসুমকে বরণ করে ঘরে তুলে ইন্দ্রাণী গাঙ্গুলি, তারপর মুহূর্ত থেকে সকল আচার অনুষ্ঠান সম্পন্ন হওয়া মাত্রই যখন কুসুমকে ঘরে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ কুসুমের কাছে গিয়ে বলতে থাকে যে কুসুম, আমি জানি তোমার মনের উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাচ্ছে, এবং এই সকল পরিস্থিতিটার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাও এত সহজ না, কারণ তুমি সত্যমাত্র তোমার বাবাকে হারিয়েছো এবং তুমি নিশ্চয়ই দিশেহারা হয়ে পড়েছো, কিন্তু তার সত্ত্বেও তুমি কখনো নিজেকে একা ভাববে না, কারণ সবসময় এটা মাথায় রাখবে যে সবসময় তোমার মাথার উপরে আমার হাতটা থাকবে, এবং তার পাশাপাশি তোমার দিকে সবসময় আমি হাত বাড়িয়ে অপেক্ষা করব, যে কোনো একদিন হয়তোবা তোমার ভরসার হাতটা আমার হাতে তুমি দিয়ে বলবে যে না, তুমি আমার উপরে নির্দ্বিধায় নিশ্চিন্তে ভরসা করতে পারো, তোমার গোটা জীবনের দায়িত্ব আমার, এবং তোমার ছোটো ভাইকে নিয়ে তুমি একদম টেনশন করবে না, ওর কোনো রকম কোনো পড়াশোনা থেকে শুরু করে কোনো খরচে আমি খুব কমতি রাখবো না, এতটুকু অন্তত তুমি তোমার ছোটো বাবুকে বিশ্বাস করো, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা আপাতত আপনার কাছে ভালো বলে মনে হলো, সেটা যে ভবিষ্যতে গিয়ে কতটা আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে সেটা আমি এখন থেকেই বুঝতে পারছি, এবং তার পাশাপাশি আপনি একবার একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন যে দেবী মা কতটা নারাজ হয়ে পড়েছে আপনার উপরে, আপনি কী করে দেবী মার মন জয় করবেন বলুন তো? দেবী মা তো কোনোদিন আমাকে তার পুত্রবধূ হিসেবে মেনে নেবে না, এবং তার উপরে গোটা পরিবারের বিরুদ্ধে গিয়ে আপনি আমাকে বিয়ে করেছেন, এবং এই পথ চলাটা আমাদের মোটেও সুবিধের হবে বলে আমার অন্তত মনে হয় না, কিন্তু তা সত্ত্বেও আপনি আমাকে বলছেন যে আমি যাতে আপনার উপরে ভরসা রাখি। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে যেহেতু ঈশ্বর এত পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছে, বাকিটুকু সব কিছু ম্যানেজ হয়ে যাবে, তুমি সব নিয়ে একদম ভেবো না, তুমি আপাতত নিজেকে একটু রেস্ট দেওয়ার চেষ্টা করো, বাকি সব কিছু আমি সামলে নেব। কুসুম ঠিক সেই মুহূর্তে কুসুমের কাছে এসে ইন্দ্রাণী এবং দেবলীনা বলতে থাকে যে তুমি মনের ভুলেও নিজেকে এ বাড়ির সদস্য বলে ভাবতে শুরু করে দিও না কুসুম, কারণ রীতিমতো তুমি আয়ুষের দয়ার পাত্রী, এবং চিরকাল তুমি আয়ুষের পায়ের কাছেই থেকে যাবে, কিন্তু কোনোদিনও আয়ুষের স্ত্রী হিসেবে তুমি স্বীকৃতি পাবে না, এতটুকু অন্তত তোমাকে আমি গ্যারান্টিতে বলতে পারি। অন্যদিকে সেখানে রাজশেখর চলে আসে এবং এসে বলতে থাকে যে কে কাকে স্বীকৃতি দিবে না দিবে সেটা নিশ্চয়ই তুমি ঠিক করে দিবে না দেবলীনা, আমি সবটা শুনে ফেলেছি, এবং ইন্দ্রাণী তুমি বা দেবলীনার এইসব অবাঞ্ছিত কথার মধ্যে কী করে বা সাপোর্ট দিচ্ছেন তো সেটাই বুঝতে পারছি না, তোমার একবারও বিবেকে বাচ্চা না এই সকল কথাগুলো বলতে, কারণ তোমার ছেলে আদৌ স্ত্রী হিসেবে কুসুমকে স্বীকৃতি দিবে কিনা সেটা তো সম্পূর্ণরূপে তোমার ছেলের উপরে নির্ভর করছে, তাই না? তো বন্ধুরা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।